বাংলাদেশে নতুন করে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান হবে যদি জুডিশিয়ারি প্রপারলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যদি রাজপথে পুলিশের হামলা বন্ধ হয়ে যায়, যদি মিডিয়াকে স্বাধীনতা দেওয়া হয় কথা বলার জন্য, এবং যদি ইলেকশন কমিশন রিফর্ম হয়। পাকিস্তানে কিন্তু একটা নতুন পার্টি ইমার্জ করেছে, মানে ইমরান খানের নেতৃত্বে। এর আগে যে মুসলিম লীগ বা পিপলস পার্টির মধ্যে দ্বিদলীয় একটা ব্যবস্থা ছিল। ইন্ডিয়াতে কংগ্রেস এবং বিজেপির একটা দ্বিদলীয় ব্যবস্থা আমরা দীর্ঘদিন থেকে দেখছি। সেখানে কিন্তু আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, নতুন নতুন স্টেকদের আমরা আগমন দেখতে পাচ্ছি। ওই সমস্ত দেশে গণতান্ত্রিক একটা রীতি, ইলেকশন কমিশন একটা স্বাধীন সত্তা, সেখানকার মিডিয়া খুব পাওয়ারফুল, সেখানকার জুডিশিয়ারি খুব পাওয়ারফুল, এই জিনিসগুলো আছে। আমাদের এখানে কোনো নতুন দলের আবির্ভাব ঘটছে না এগুলোর কারণে, যেখানে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সবসময় এসেছে, এবং যার কারণে কিন্তু এখানে আর্মিটা এসে দল করে। বিএনপিও কিন্তু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এসে ক্ষমতায় বসে দল করেছে। এরশাদ সাহেব কিন্তু ক্ষমতায় বসে দলটা করেছে। তো বাংলাদেশে যদি গণতান্ত্রিক একটা প্র্যাকটিস ফিরে আসে, তাহলে অবশ্যই তৃতীয় রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এবং এখন কিন্তু সম্ভাবনাটা তৈরি হয়েছে। তো 4-5 বছর আমরা যারা নতুন রাজনৈতিক দল করেছি, আমরা বিকশিত হতে পারি নাই, আমাদেরকে গণতান্ত্রিক স্পেস দেওয়া হয় নাই, আমাদেরকে দমন নিপীড়ন, হুমকি, ভয়ের মধ্যে রাখা হয়েছে। কিন্তু আমরা যে কনসেপ্টটা থ্রো করেছি, সেটা কিন্তু আলটিমেটলি আজকে লিড নিয়েছে। এবং এই স্কোপটা যদি থাকে, বাংলাদেশে নতুন করে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান হবে যদি জুডিশিয়ারি প্রপারলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, যদি রাজপথে পুলিশের হামলা বন্ধ হয়ে যায়, যদি মিডিয়াকে স্বাধীনতা দেওয়া হয় কথা বলার জন্য, এবং যদি ইলেকশন কমিশন রিফর্ম হয়। তাহলে বাংলাদেশে তৃতীয় শক্তি রাজনীতিকেও ঠেকাতে পারবে। আমি বলছি যে এইটা একটা পোলারাইজেশন। এটা হতে পারে আমরা সবাই মিলে একটা পার্টিও হয়ে যেতে পারি, হতে পারে সবাইকে নিয়ে একটা অ্যালায়েন্সও হয়ে যেতে পারে। যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এবং এটা হবে আশা করি।